সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনা, আলুতে প্রথম কি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কোন সময় এবং কী মাত্রায় কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন সে সম্পর্কে জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। যারা নতুন দর্শক ভাইরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হবেন। তো আজকের যে আলোচনা, ম্যাক্সিমাম আমাদের কুড়িগ্রাম জেলায় বিশেষ করে আমাদের চাষি ভাইরা একটা আগে থেকে নিয়ম মেনে চলতেছে যে আলু রোপণের বিশেষ করে তারা প্রথম যে স্প্রে করে এটা সালফার এবং যে এর সাথে একটি কীটনাশক তারা মিশিয়ে স্প্রে করে। তো সালফার আসলে দেওয়ার নিয়ম হচ্ছে দুইবার, অর্থাৎ জমি তৈরির পূর্বে অর্থাৎ শেষ চাষে অবশ্যই আপনারা সালফার ভালো মানের যেমন সিনজেন্টা কোম্পানির থিওপিট আপনারা ব্যবহার করবেন। এর মাত্রা যদি বলতে চাই, শেষ চাষে একরে লাগে 3 কেজি, বিঘায় লাগে 1 কেজি, মানে দুইবার সালফার দেওয়ার নিয়ম। একটা শেষ চাষে বললাম জমি তৈরির সময়, আরেকবার হচ্ছে চারা গজানোর পর। অর্থাৎ আমাদের এইদিকে ম্যাক্সিমাম যে চাষি ভাইরা যে স্প্রেটা করে থাকে অর্থাৎ সালফার দেওয়ার নিয়ম যে পর্যায়টা দেয় ব্যবহার করে, যখন চারা মানে বাইর হয়ে আসে আলু গজানোর পর, তখন আমাদের 18 থেকে 20 দিনের মধ্যে এই সালফার এর সাথে একটি কীটনাশক তারা ব্যবহার করে। কিন্তু সেদিকে আমি যাব না। তো এখন যে ম্যাক্সিমাম কৃষক যে আপডেট, বর্তমান যে চলমান পরিস্থিতিতে সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে যে চেঞ্জ অর্থাৎ পরিবর্তন, আপডেট কীভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন টেকনিক অবলম্বন করে চাষাবাদ এবং ফলন বৃদ্ধি করা যায় সে সম্পর্কে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা প্রথম স্প্রে কী দিবেন, ব্যবহার করবেন। তো এই বললাম অবশ্যই আপনারা সালফার ব্যবহার করবেন। যে প্রথম ছত্রাকনাশক কী ছত্রাকনাশক স্প্রে করবেন সেই বিষয়ে আপনারা বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু এখানে ভাগ আছে, মেটালেক্সিল গ্রুপ আছে, ম্যানকোজেব আছে, কিন্তু এখানে অনেকেই ভুল করে। যারা প্রথম অবস্থায় যদি আপনারা মেটালেক্সিল গ্রুপ দিয়ে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। অর্থাৎ কীরকম ক্ষতি হবে সেটা বলি আমি। আপনার যে গাছের পাতাটা ছোটো ছোটো হয়ে আসবে, পরবর্তীতে কুঁকড়িয়ে যাওয়ার ভাব থাকবে। কিন্তু সেই জন্য আমাদের প্রথম স্প্রে নিয়ম সেটি হচ্ছে ম্যানকোজেব। প্রথম স্প্রে আপনারা ম্যানকোজেব দিয়ে শুরু করবেন। তো ম্যানকোজেব আপনারা কোন ধরনের ম্যানকোজেব দেবেন? আমি বলবো সিনজেন্টা কোম্পানির জাজ, সকলে চেনেন, এর গ্রুপ হচ্ছে ম্যানকোজেব, আবার বলতেছি। তো এই জাজ দিয়ে আপনারা প্রথম স্প্রে শুরু করবেন। স্প্রে যে শুরু করবেন কতদিন বয়সে? আপনারা চারা রোপণের 20 থেকে 25 দিন বয়সে সমস্ত গাছ গজানোর পর আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এই জাজ ব্যবহার করবেন, অর্থাৎ এই ম্যানকোজেব স্প্রে করবেন। তাহলে এর সাথে অবশ্যই আপনাদেরকে ভালো মানের একটি কীটনাশক অবশ্যই অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা সফিকন ব্যবহার করতে পারেন। সফিকনের মাত্রা যদি বলি, প্রতি লিটার পানিতে 2 মিলি হারে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তো অনেকেই প্রশ্ন করেন যে আসলে ম্যানকোজেব মূলত আলুর জন্য কয়বার ব্যবহার করার নিয়ম। তো আমি বলবো আপনারা ম্যানকোজেব নিয়ম হচ্ছে 2 বার, অনেকেই 4 বার পর্যন্ত করে, অর্থাৎ আবহাওয়া ভেদে তারতম্য ক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে। তো আপনারা 2 বার ব্যবহার করবেন। পাশাপাশি বাজারে অনেক ধরনের আবারও মাঝে যে আপনাদের নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করছি, 40 থেকে 60 দিন বয়সে কী স্প্রে করবেন, দ্বিতীয় স্প্রে। তো সেক্ষেত্রে আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এবং অবশ্যই যদি ভিডিওটা কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, আবারও বলতেছি, আমাকে সহযোগিতা করবেন।